আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যেন মহান রব্বুল আলামিন দিনের কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। হাজারো দুরূদ সালাম বর্ষিত হোক আল্লাহ প্রেরিত সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক, রমজানের শেষ দশক, লাইলাতুল কদরের বিষয় নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি মর্যাদাপূর্ণ কদরের রাতিতে কোরআন অবতীর্ণ করিয়াছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন মর্যাদাপূর্ণ কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মর্যাদাপূর্ণ কদরের রাতটি হলো 1000 মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সে রাতিতে ফেরেশতাগণ জিবরিল আমিন আসমানে অবতীর্ণ হন প্রত্যেক কাজের তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত যাহা বরকতময় পূর্ণ থাকে। মুআজ্জাজ হাজিরিন, কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেন। কদরের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর রাত পাওয়ার জন্য ইতিকাফে বসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 2014 নম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়াহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কদরের রাত্রিতে জাগ্রত হয় এবং দাঁড়িয়ে সালাত আদায় করে, নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তো মর্যাদাপূর্ণ রাত আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। রমজানের শেষ দশকের 10 দিনে এই কদরের রাতটি বেজর রাত্রিতে হয়। শেষ দশকের যে কোনো বেজর রাত্রি মানে এই কদর রাতটি হয়। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কদরের রাতটি পাওয়ার জন্য, এই কদরের রাতটি অর্জন করার জন্য ইতিকাফে বসতে হয়। ইতিকাফে বসলে এই রাতটি পাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে প্রতি বছরই ইতিকাফ করতেন, ইতিকাফে বসতেন। তো আমরাও ইনশাআল্লাহ ইতিকাফ করার চেষ্টা করব এবং বেজর রাত্রিগুলা, এই রাত্রিগুলোতে আমরা আমল করার চেষ্টা করব। বেজর রাত্রিগুলো হলো রমজানের 21, 23, 25, 27, 29, এটি হলো বেজর রাত। এগুলোর মধ্যেই লাইলাতুল কদর আছেন। তো এই রাতগুলো পাওয়ার জন্য অনেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন সাহাবা একরামদেরকে, তোমরা ইতিকাফ করো, ইতিকাফে বসো, তাহলে পাওয়ার সৌভাগ্যবান বেশি হবে। তো এই রাতিতে কি করব? তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস, 3513 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, ওগো আল্লাহর রাসূল, আমি যদি কদর রাত্রি পাই তাহলে ওই রাত্রিতে কি আমল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলি, তুমি ওই রাত্রিতে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা হলো দোয়া। এটার অর্থ হলো, হে আল্লাহ, আপনি সম্মানী, ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। খুব সুন্দর একটি দোয়া। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিক্ষা দিয়েছেন। দোয়াটি আমি আবার বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ, আপনি সম্মানী, ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া বলে বা বাংলায় বলে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। মেরে মাহতারাম দোস্ত, ভাই বুজুর্গ, রমজান চলে যাচ্ছে। শেষ দশকের সময় আমরা আমলে ব্যস্ত থাকব, কিন্তু এই সময় বহুত মানুষ ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। রমজান শেষ হতে না হতেই রমজান কেন্দ্রিক যে আমলগুলো তারা গুরুত্ব রূপে চালিয়ে যাচ্ছিল সেগুলো ছেড়ে দেয় কেনাকাটায় ব্যস্ত থাকার কারণে। শেষ দশকের মধ্যে আমরা আমলে বেশি বেশি গুরুত্ব দিব। আমরা ঈদের কেনাকাটা, মার্কেটে, শপিং মলে এদিকে এদিকে যেয়ে সময় নষ্ট না করে আমরা আমলে থাকবো ইনশাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রমজান মাস কি কবরবাসী তা বোঝে। কবরবাসীরা কাঁদতেছে যে রমজান চলে যাচ্ছে বলে, আর আমরা হাসি তামাশা উল্লাসে আনন্দে সামনে ঈদ কাটাচ্ছি, যে সামনে ঈদ, শপিং করব, নতুন জামা কাপড় পরব, অথচ কবরবাসী কান্না ভেঙে পড়তেছে যে রমজান মাস চলে যাচ্ছে বলে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, ভাই বুজুর্গ, রমজানের পবিত্রতা রক্ষা করা, কদর করা, আমলে মগ্ন থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। রমজানের শেষ দশকের লাইলাতুল কদরের রাত্রিতে আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।